মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। আপনার যা ইচ্ছে করে যান। এসআইআর নিয়ে বিজেপি সব রকম চেষ্টা করলেও ফল মিলবে না। বিহার পারেনি, বাংলা পারবে। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের জনসভা থেকে এসআইআর ইস্যুতে কেন্দ্রকে এক হাত নিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার দলীয় নেত্রীর সুরেই সুর মিলিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ দুর্গাপুর জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। বিধায়কের কড়া বার্তা, এসআইআর এর নামে যে অসুরের দল জোর করে বাংলায় আসতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই অসুরকে বধ করবে। মা কালী রূপে, মা দুর্গা রূপে যিনি বাংলার মুখ্যমন্ত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অসুররা যদি আসে, যারা যারা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং মদর্মস্য তদত্মানং সৃজন্ম, সে অসুর বধের দায়িত্ব নেবে মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, শিল্পে বেসরকারীকরণের চক্রান্ত, শ্রমিকদের অনিয়মিত বেতন সহ এক গুচ্ছ অভিযোগকে সামনে রেখে তৃণমূল শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের আন্দোলন মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে নিশানা করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কটাক্ষ করেন কমিশন নাকি বিজেপির দলদাস, দেশের সার্বিক পরিচালন ব্যবস্থাতেও বিস্তর গোলমাল রয়েছে, সরব বিধায়ক। যদিও তৃণমূল নেতা মন্ত্রীর হম্বিতম্বিতে খুব একটা প্রাধান্য দিতে নারাজ বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। বললেন, বিদায় নিশ্চিত জেনে ভুলভাল বকছে তৃণমূল। 26 সালে বিসর্জন হবে তৃণমূল কংগ্রেসের, তারপরে সারা শিল্পাঞ্চল জুড়ে, বাংলা জুড়ে শ্রমিকদের স্বস্তির আসবে, দুর্গাপুরে শিল্প হবে, দুর্গাপুরে শান্তি ফিরবে এবং কয়লা শিল্পের অগ্রগতি হবে। বঙ্গের কয়লা শিল্পের দুর্দিনের জন্য বিজেপিকে বারংবার দায়ী করলেও দলের অন্তরে নানাবিধ গোজামিলে কিন্তু এদিন মুখে কুলু পেটেছিলেন দুর্গাপুর জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। শ্রমিকদের পাশে দাঁড়িয়ে শুধু বিজেপিকে করেছিলেন আক্রমণ। এসআইআর প্রসঙ্গ টেনে কমিশনকে তুলোধনা করতেও করেননি রেয়াত। কিন্তু রাজনৈতিক দড়ি টানাটানি বা বলা ভালো শ্রমিকদের ভোগান্তির দায় ঠেলাঠেলিতে আদৌ কি সমস্যার সমাধান হবে? রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।